ধরেন প্রশ্নটা হইতেছে যে দুনিয়াটা কি আসলে, দুনিয়াটাকে এক না বহু? এডিটর সাহেব এটা উপরে লেখেন দুনিয়াটা এক না বহু। এখন হিন্দু বিশ্ব দৃষ্টিভঙ্গি এটাতে বলে দুনিয়াটা বহু স্তরের, অনেকগুলো স্তর, এটা চক্রাকারে চলমান, সৃষ্টি স্থিতি প্রলয় বারবার ঘটে। সময় ঘড়ির মতো না, সময় ঘড়ির মতো সরল রেখা যায় না, বরং চাকার মতো। মানে হিন্দু ধর্মে কিন্তু মৃত্যুর পরে আবার জন্ম আছে, জন্মান্তর আছে, আবার জন্ম নেয়, এটি স্বাভাবিক চক্র। আজ যেটা হইতেছে সেটা আগে ঘটছে, একই জিনিস ভবিষ্যতেও ঘটবে, কারণ চক্রাকারে সময় চলে চক্রাকারে। তার মানে পৃথিবী বহুবার সৃষ্টি হয়েছে, বহুবার ধ্বংস হয়েছে, আবারও ধ্বংস হবে। আচ্ছা, এইবারে ইসলামী ওয়ার্ল্ড ভিউ, এখানে বিশ্ব একবারই সৃষ্টি, কিয়ামত একবারই হবে, সময় সোজা লাইনের মতো, সৃষ্টি, জীবন, বিচার, পরকাল, সিম্পল, সিরাতুল মুস্তাকিম। ইতিহাসের একটা শুরু আছে এবং শেষ আছে। এইবার আসেন মানুষ প্রসঙ্গে। মানুষ আসলে কে? মানুষ কি সোল, আত্মাটাই মানুষ, নাকি দায়িত্বশীল ব্যক্তিটা মানুষ? এখানে হিন্দু ওয়ার্ল্ড ভিউ বলে, এদিকে লেখেন, মানুষ মূলত আত্মা, আত্মন বলে সংস্কৃতে। শরীর বদলায়, আত্মা থাকে। আত্মার লক্ষ্য হচ্ছে মুক্তি বা মোক্ষ। আমি এটা মুক্তিযুদ্ধ নিয়ে একটা আলাপটা করছিলাম। এই জগৎ থেকে বাইরে যাওয়ার সহজ উদাহরণ, কারণ এই চক্রের মধ্যে আপনি যখন ঢুকে গেছেন, এটা বাইরে যেতে পারলে আপনার মোক্ষ ঘটে না। আপনি একটা পোশাক খুলে আর একটা পোশাক করলেন, পোশাক বদলাইলেন, কিন্তু আপনি বদলাইলেন না তো, তাই না? এই আত্মাই আসলে শরীর বদলায়। আমার মধ্যে যে আত্মা আছে হিন্দু ধর্ম অনুযায়ী, এই আত্মা অনেক দিন থেকে চলে আসতেছে, আমার শরীরে আছে। এখন আমার শরীরটা মরে যাবে, কিন্তু আত্মা বেঁচে থাকবে। এই আত্মা আর একটা শরীরে ঢুকবে, জন্মের নতুন জন্মের মধ্যে দিয়ে, এটাই জন্মান্তর। ওই জন্মে আমি কি হব? সেটা হবে আমি এই জন্মে যত পাপ বা পুণ্য করছি সেটার উপরে ভিত্তি করে আমি বড় লোক হব, গরিব হব, ব্রাহ্মণ হব, শূদ্র হব, যেটা খুশি। এবার ইসলামী ওয়ার্ল্ড ভিউ, মানুষ একক এবং অনন্য ব্যক্তি, এবং এই একটাই জীবনের একমাত্র সুযোগ, এটাই লক্ষ্য। জবাবদিহির মাধ্যমে ন্যায় ভিত্তিক জীবন যাপন করে আমি পরকালে অক্ষয় শান্তি লাভ করতে পারি। এখানে কোনো সেকেন্ড চান্স নাই। আচ্ছা, ভালো কাজ মন্দ কাজ এটা কিভাবে কাজ করে হিন্দু ওয়ার্ল্ড ভিউ? হিন্দু ওয়ার্ল্ড ভিউ এটা কর্মফল, মানে আমি যা কাজ করি সেইটার ফল, এটার ভালো মন্দের ফল স্বয়ংক্রিয়, এটা কেউ বিচারক না। কিন্তু দেখেন সেকুলার এবং বামপন্থীরা ওরা কিন্তু একটা কথা বলে, কার্মা ইজ এ বিচ, এই কথা বলে না, মানে কর্মফল। বুঝছেন, ওরা যে আসলে হিন্দু কালচারটাই নেয়, সেটাই হচ্ছে এই কথা। দেখেন অনেকে এটা বলে, আপনি দেখবেন এই আওয়ামী লীগ বাম যারা আছে প্রগতিশীল, তারা এটা বলে কার্মা ইজ এ বিচ। তার মানে কর্ম আসলে ফলটা দেয়, কর্মই ফলটা দেয়। আমি যেটা করতেছি এটাই ফল দিবে। ফল পেতে এই জন্মে না হলেও পরের জন্মে আমি ফল পাবো। এমন একটা পাপের জন্ম হবে পরের জন্মে, ওইখানে যে আমি আমার এই আজকের কর্মের ফলটা আমি ওইখানে পাবো, এটা কর্মফল। ইসলামী ওয়ার্ল্ড ভিউটা কি? ভালো মন্দের নৈতিক হিসাব আছে এবং বিচারক খোদা তাআলা, আল্লাহ তাআলা। ইচ্ছা, নিয়ত, প্রেক্ষাপট, এখানে সবকিছু বিবেচনায় আছে, ভালো মন্দের বিবেচনায়। 4 নাম্বার, সমাজে আসলে বৈষম্যকে কিভাবে দেখা হয় হিন্দু ওয়ার্ল্ড ভিউ। হিন্দু ধর্মে তো আপনি জানেন যে জাতিভিত্তিক ভাগ আছে আর কি, মানে ব্রাহ্মণ সবার উপরে, শূদ্র সবার নিচে, আমি বলে ব্রাহ্মণ, এইটা মাথায় রেখে। তো যাই হোক, এই যে বর্তমান অবস্থা, এইটা পূর্বজন্মের ফল হিসেবে দেখা হয়। আমি যদি এই জন্মে খারাপ কইরা থাকি আর কি, তাহলে এটা আমার পূর্বজন্মের ফল। আমি যদি এই জন্মে ভালো কইরা থাকি, তাহলে আমি পূর্বজন্মে অনেক পুণ্য করছিলাম, সেই জন্য এই জন্মে ভালো করেছি। সো হিন্দু ওয়ার্ল্ড ভিউয়ে মানুষ উঁচু নিচু জাত হয়ে জন্মায়, জন্ম থেকেই সে উঁচু বংশের অথবা নিচু বংশের। এইবার ইসলামী ওয়ার্ল্ড ভিউ কি বলে? মানুষ জন্মগতভাবে সমান, সমান মর্যাদার। এইখানে যে ধনী গরিব বা মানুষের কষ্ট আছে, এটা একটা পরীক্ষা, ইহ জগতে পরীক্ষা। এবং ইসলাম ধর্মে অন্যায় দেখলে নীরব থাকাটা পাপ, গুনাহ। 5 নাম্বার, মানুষের আসলে ডেস্টিনি কি, শেষ লক্ষ্য কি? হিন্দু ওয়ার্ল্ড ভিউ কি বলে? মানুষের শেষ লক্ষ্য হচ্ছে এই জগতের বন্ধন ছিন্ন করা। মানে এই যে চক্রাকারে যে চক্রের মধ্যে পড়ে গেছি না, ওই যে বলে না চক্করের মধ্যে পড়ে গেছি, এইটাই হইতেছে হিন্দু ওয়ার্ল্ড ভিউ। চক্করের মধ্যে পড়ে গেছে, এখান থেকে চক্কর সেটা বাইরে হয়ে গেলে এটাই হচ্ছে মোক্ষ, মুক্তি। এই সংসার মায়া, চূড়ান্ত শান্তি হচ্ছে বিশ্ব থেকে মুক্তি। আমি আর জন্মাবো না এসে আর একবার। আপনি আতুর ঘরের কথা শুনছেন না? আগে ছিল কিন্তু এখন নাই। আতুর ঘরে যখন হিন্দু রমণী সন্তান সম্ভব হয়, তখন একটা ঘরের এক কোনায় একটা জায়গায় আলাদা একটা ঘর বানানো হয়, ওইখানে সন্তান জন্ম দেয়। কেন? কারণ এই জন্মটাই তো পাপ একটা, জন্মই আমার আজন্ম পাপ, একটা কথা আছে দাউদ হায়দারের
এটা বই ছিল না, জন্মটাই আমার আজন্ম পাপ, এটা হিন্দু ওয়ার্ল্ড ভিউ। তাই জন্মটা যেহেতু পাপ এবং জন্মটা যেহেতু অপবিত্র, সেজন্য তাকে দূরে রেখে জন্মটা দিতে হয়। বুঝেছ? আচ্ছা, আর ইসলামী ওয়ার্ল্ড ভিউ কি? জগৎ মায়া না, এই দুনিয়াটা রিয়াল, এই দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠা করাটাই কাজ। সমাজ, রাজনীতি, অর্থনীতি সব গুরুত্বপূর্ণ, এই দুনিয়া ইহজগৎ খুব গুরুত্বপূর্ণ। পরকালটাকে এই জীবনে ইহজগতে যা করছি সেইটার আমি ফয়সালা পাবো, বিচার হবে, তারপরে তার সেই অনুযায়ী আমি হয় বেহেশতে যাব অথবা দোজখে পড়ব। এই বিশ্ব একটা নৈতিক পরীক্ষা। মানুষ আল্লাহ তাআলার এক দায়িত্বশীল সৃষ্টি, যাকে পাঠানো হয়েছে দুনিয়াতে তার খলিফা কইরা। এটা একটা স্পিরিচুয়াল জার্নি, এটা কমপ্লিট করার জন্য। কমপ্লিট হয় হাসরের ময়দানে, বিচারের সামনে যায়। কারণ প্রশ্ন হইতে পারে, তাহলে কি হিন্দু মুসলমান একসাথে একটা রাষ্ট্র বা সমাজে থাকতে পারবে না? হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষ কিভাবে তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে একসাথে শান্তিতে থাকতে পারবে? সেইটার রাজনৈতিক সমাধান বের করতে হয় তো রাষ্ট্রকে। এর চাইতে বড় কাজ তো ভারতীয় উপমহাদেশে আর নাই। কিন্তু আগে সিদ্ধান্ত নিতে হবে, আমরা শান্তিতে থাকতে চাই। সিদ্ধান্ত নিলে পথ বের হবে, পথ আছে। চালাকি কোনো সমাধান না, সমাধান চালাকি করে বের করা যাবে না। হিন্দুকে আধা মুসলমান বা মুসলমানকে আধা হিন্দু বানায় না, এটা হবে না। এইটা করতে থাকলে একটা অনিবার্য রক্তাক্ত সংঘাতের দিকে আমরা যেতে থাকবো, সমস্যার সমাধান করবে না, আর কঠিন জটিল সংকটের দিকে জাতিকে নিয়ে যাবে। শুধু জাতিকে না, ভারতীয় উপমহাদেশকে নিয়ে যাবে। কিভাবে সম্ভব? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। দেখেন, আমরা যে ধর্মই পালন করি না কেন, রাস্তায় ট্রাফিকের লাল লাইট দেখলে তো সব ধর্মের মানুষ দাঁড়াই, তাই না? বিবাদ হইলে তো একই আদালতে যায় সব ধর্মের মানুষ ফয়সালার জন্য, তাই না? আমরা তো ভোট দিতে হইলে, নেতা নির্বাচন করতে হলে একই ভোট সেন্টারে যাই ভোট দিতে সব ধর্মের মানুষ, তাই না? এটাই নাগরিক হিসেবে একসাথে থাকা। নাগরিকত্বই আমাদেরকে একসাথে বাঁধবে। স্পিরিচুয়াল জার্নি না, আমার ওয়ার্ল্ড ভিউ না, আমার নাগরিকত্ব। আমি যেই জায়গায় আমরা নাগরিক হিসেবে আমি শেয়ার করি, সেই জায়গাটা আমাকে বাঁধবে।